বন্ধুরা, তোমরা আজকের ভিডিওটা দেখার পরে তোমাদের সবার মধ্যে একটা চেঞ্জ আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেন আর চেঞ্জটা কিরকম হতে চলেছে, তোমরা এই নাম্বারগুলো দেখবে এবং এদের এলসিএম লিখে দেবে। প্রথমটা 56, এই নাম্বারগুলো দেখবে এবং এদের এলসিএম লিখে দেবে 48। এতগুলো নাম্বার দেখবে, এদের এলসিএম লিখে দেবে 120। তাহলে বুঝতেই পারছো আজকের ভিডিওতে তোমাদের কতটা উপকার হতে চলেছে এবং তোমরা কতটা স্পিডে তোমাদের ম্যাথামেটিক্স কমপ্লিট করে ফেলতে পারছো। এলসিএম আমরা ছোটবেলায় কিরকম শিখেছিলাম, এরকম 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 দিয়ে তারপর লাস্টে কি গুণ 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 করে করতে হতো না। আর তোমরা এখন এই রকম দেখবে সংখ্যা আর এরকম এলসিএম লিখে দেবে, দেখবে এলসিএম লিখে দেবে, দেখবে এলসিএম লিখে দেবে। তো আজকে তোমাদের পরপর অনেক শর্ট ট্রিক্স দেখাতে চলেছি, তাই আজকের ভিডিওটা মন দিয়ে দেখো এবং আমার সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, আমি হলাম সুজিত দত্ত। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনুশীলন। তা তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে আমরা আজকে অনেক শর্ট ট্রিক্স শিখতে চলেছি। কোন চ্যাপ্টারের উপর শর্ট ট্রিক্স? এলসিএম। এলসিএম মিনস লোয়েস্ট কমন মাল্টিপল। লোয়েস্ট কমন মাল্টিপল। তা আমাদের প্রথম অঙ্কে আসা যাক। আজকে আমরা পরপর 3টে শর্ট ট্রিক্স শিখবো 3 মিনিটে। জাস্ট 3 মিনিটে 3টে শর্ট ট্রিক্স শিখবো এবং সেগুলোর পরীক্ষার হলে গিয়ে উত্তর 5 সেকেন্ডে বের করে নেবো। 1 নম্বর অঙ্ক দেখো, 6, 12, 24, 48। যখন এরকম সংখ্যা দেবে, যে সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যা যেটা থাকবে সেইটা সবকটা দিয়ে ভাগ করা যাচ্ছে। আমার কথাটা ভালো করে বুঝবে। যখন অনেকগুলো সংখ্যা থাকবে এবং তার মধ্যে সব থেকে বড় সংখ্যাটা বাকি সবকটা সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। 6 দিয়ে ভাগ করা যাচ্ছে 6টা 48, 12 দিয়ে ভাগ করা যাচ্ছে 4 ভাগ 48, 24 দিয়ে ভাগ করা যাচ্ছে 24 দুগুণে 48। তখন সব থেকে বড় সংখ্যাটাই হবে হচ্ছে সেই চারটের এলসিএম। সব থেকে বড় সংখ্যাটা হচ্ছে এই চারটের এলসিএম, মানে এদের এই চারটের এলসিএম হচ্ছে 48। আসছি, এটা ছিল ট্রিক নাম্বার 1। এটা ছিল ট্রিক 1। এবার হচ্ছে ট্রিক 2। ট্রিক 2তে আসছি। 2 নম্বর অঙ্ক নিই। ধরো অঙ্ক রয়েছে 5, 15, 20, 30। দেখো এই চারটে সংখ্যা খুব ভালো করে মন দিয়ে দেখো, 5, 15, 20, 30। এখানে 5 আর 15 দিয়ে 30কে ভাগ করা যাচ্ছে, যেটা সব থেকে বড়। কি বলেছিলাম? সব থেকে বড় সংখ্যাটা দেখতে হবে। সব থেকে বড় সংখ্যাটাকে 5 আর 15 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাই 5 আর 15 বাদ দিয়ে দাও। এবার তুমি বলো সব থেকে বড় সংখ্যাকে কি এই আগের সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে? 20 দিয়ে ভাগ করা যাচ্ছে না, ভাগ করা যাচ্ছে না। তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা করব সব থেকে বড় সংখ্যার এমন একটা গুণফল বের করতে হবে যেটাকে তার আগের সংখ্যা মানে ঠিক 20 দিয়ে ভাগ করা যায়। কি বললাম? সব থেকে বড় সংখ্যার এমন একটা গুণফল বের করতে হবে যেটাকে তার আগের সংখ্যা 20 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা 30কে যদি 2 দিয়ে গুণ করি আমাদের কত বেরোয়? 60। 60কে কি 20 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, 60কে 20 দিয়ে ভাগ করা যায়। 3 গুণিং 60 হয়। 3 গুণিং হয় 60। তার মানে আমাদের এখানে এলসিএম হচ্ছে 60। এই চারটে সংখ্যার এলসিএম হচ্ছে 60। এবার আসছি ট্রিক নাম্বার 3-তে। ট্রিক নাম্বার 3। ট্রিক নাম্বার 3-তে কি বলছে? ট্রিক নাম্বার 3-তে বলছে আবার একটা অঙ্ক নিই। 7, 13, 14 এই 3টে সংখ্যা রয়েছে। এখানে সব থেকে বড় সংখ্যা কে? 14 সব থেকে বড় সংখ্যা, যেটাকে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে। 7টাকে কেটে দিলাম, কিন্তু 13 দিয়ে কি ভাগ করা যাচ্ছে? যাচ্ছে না। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। আগের যখন অঙ্কটা নিয়েছিলাম, আগের অঙ্কের সংখ্যাগুলো কি কি নিয়েছিলাম? আগের অঙ্কের সংখ্যা নিয়েছিলাম 5, 15, 20, 30। দেখো এই সংখ্যাগুলোর মধ্যে যেটা দিয়ে ভাগ করা যাচ্ছিল না মানে 20, এই 20টাকে অনেকগুলো সংখ্যায় ডিভাইড করা যায়, যেমন 5 গুণ 4, 4 5 20, 2 গুণ 10, 10 দুগুণে 20। বাট এখানে 13 যে সংখ্যাটা, এই সংখ্যাটা দেখো কোনো সংখ্যা দিয়ে ডিভাইড মানে ভাঙা যাচ্ছে না 13টাকে। তাহলে 13 একটা কি? 13 একটা প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কাকে বলে? প্রাইম নাম্বার হলো সেগুলোই যে নাম্বারগুলোকে সেই সংখ্যাটা এবং 1 এই দুটো ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। কি বললাম? প্রাইম নাম্বার কোনগুলো? PRIME। প্রাইম নাম্বার কোনগুলো? যে সংখ্যাগুলোকে সেই সংখ্যা এবং তার বিনিময়ে 1 এই দুটো সংখ্যা দ্বারা আর ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে প্রাইম নাম্বার। যখনই এলসিএম এ দেখবে একটা প্রাইম নাম্বার চলে এসছে এবং সব থেকে বড় সংখ্যাটাকে সেই প্রাইম নাম্বার দিয়ে ভাগ করা যাচ্ছে না কিন্তু বাকি সংখ্যাগুলো ভাগ করা যাচ্ছে, তখন কি করবে? তখন করবে এই বড় সংখ্যাটার সাথে এই প্রাইম নাম্বারটার গুণফল।
এই বড় সংখ্যাটার সাথে এই প্রাইম নাম্বারটার গুণফল মানে 13 গুণ 14 গুণ করি। 4 রং 52, 2 হাতে 5, 13 কে 13, 13 5 18, 182। 182 হচ্ছে এই তিনটের এলসিএম। 13 আর 14 গুণ করলে বেরোয় 182। 13 আর 14 গুণফল 182। 182 হচ্ছে এই তিনটের এলসিএম। বোঝা গেল? এই রকমই আরেকটা অঙ্ক দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি তোমাদের ট্রিক 3টা আরেকবার ভালো করে বোঝানোর জন্য। ট্রিক 3, ট্রিক 3, 4 12 17 24। দেখো সেম অঙ্ক নিয়ে এসেছি, ওখানে ছিল 3টে সংখ্যা, এখানে হচ্ছে 4টে সংখ্যা। এত বড় বড় সংখ্যার আমরা এলসিএম কিরম ভাবে করতাম ছোটবেলায়, এরকম দাগ টেনে টেনে, যেখানে আমাদের অনেক সময় লাগতো। বাট এখানে আমি এমন ট্রিক্সে তোমাদের এলসিএম শেখাচ্ছি যেটাতে তোমাদের খুব বেশি হলে 5 থেকে 10 সেকেন্ড টাইম লাগবে। এবং যারা একদম ছোট রয়েছো, একদম ছোট 5 6-এ পড়ো, তাদের জন্য আমি কনসেপ্ট বোঝাবো এরপরে। বাট এই অঙ্কটা আগে বুঝিয়ে নিই। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বোঝাচ্ছি এই অঙ্কটা এলসিএম। কারণ সরকারি চাকরির ফল এলসিএমটা কি হবে? 17 আর 24-এর গুণফল। তা 17 আর 24 গুণ করলে কত হয়? 4 17 68 8, হাতে আমাদের 6, 17 2 34, 34 আর 6 40। 17 আর 40, 17 আর 24 গুণ করলে কত বেরোয়? 408। তোমরা হাতে গুণ করে দেখে নেবে। এটা হচ্ছে এদের এলসিএম। তাহলে শর্ট ট্রিক্স তো বোঝা গেল। আশা করি তোমরা বুঝে গেছো। 3টে ট্রিক্স পরপর শিখিয়েছি ব্যাক টু ব্যাক, আর খুব বেশি সময় লাগেনি। আশা করি তোমরা শর্ট ট্রিক্স বুঝে গেছো। তবে এবার আসা যাক কনসেপ্টে। তা বন্ধুরা, চলে এসেছি কনসেপ্ট বোঝানোর জন্য। কনসেপ্ট বোঝানোর জন্য আমরা কি করেছি? 3-এর ঘরের নামটা লিখেছি 10 অবধি, 4-এর ঘরের নামটা লিখেছি 10 অবধি, 6-এর ঘরের নামটা লিখেছি 10 অবধি। আমাদের প্রথমে জানতে হবে এলসিএম মানেটা কি। আমরা যখনই কাউকে এলসিএম মানে জিজ্ঞেস করি তারা কি বলে? বলে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। হোয়াট ইজ কমন মাল্টিপল? মাল্টিপলটা কি? মাল্টিপল মানে আমরা গুণ করে যেটা পাচ্ছি। কমন মানে কি? যেটা সবার মধ্যে কমন রয়েছে। আর লোয়েস্ট মানে কি? যেটা সব থেকে কম। তাহলে আমরা এই তিনটের দেখো অনেকগুলো গুণফল বের করেছি। এখান থেকে আমরা আগে কমন মাল্টিপল খুঁজবো। কি খুঁজবো? কমন মাল্টিপল। দেখো 3-এর ঘরে, 4-এর ঘরে এবং 6-এর ঘরে এই তিনটের মধ্যে কমন কি কি আছে? দেখো 12 কমন আছে, আর কে কমন আছে? আর 24 কমন আছে। আর কিছু কমন আছে? আর কিছু কমন পাওয়া যাচ্ছে না, কারণ আমরা 10 অবধি লিখে রেখেছি। আমরা যদি আরো বাড়াতে থাকি তাহলে আরো কমন পাবো। বাট আমাদের কনসেপ্ট বোঝার জন্য এইটুকুই যথেষ্ট। আমরা কমন কি কি পেয়েছি লিখে নিই। কমন পেয়েছি 12 আর 24। এটা কি? কমন মাল্টিপল। এই তিনটের কমন মাল্টিপল কি? COMMON, কমন মাল্টিপল। MULTIPLE, মাল্টিপল, কমন মাল্টিপল। কমন মাল্টিপল কি কি পেলাম? 12 আর 24, তাই তো? তাহলে বোঝা গেল কমন মাল্টিপলটা কি। তাহলে লোয়েস্ট কমন মাল্টিপলটা কি? মানে এলসিএমটা কি? লোয়েস্ট কোনটা এই দুটোর মধ্যে? ছোট কোনটা? 12। তাহলে 12টাই হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। তাহলে লোয়েস্ট কমন মাল্টিপলটা কি? এলসিএমটা কি? 12। এই হচ্ছে কনসেপ্ট। আমরা ছোটবেলায় যে ভেঙে ভেঙে করতাম না, ওইখানে তো কোনো সংখ্যা দিয়ে ভাগ করতাম, ভাগ করে বের করতাম। ভাগ করে কি বের করতাম? সব থেকে ছোটটা বের করতাম না? এখানেও ঠিক তাই। আমাদের সবকটা ঘরের নামটা লিখতে হবে এবং দেখতে হবে কোনটা কোনটা কমন রয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কমন মাল্টিপল। কিন্তু এদের মধ্যে যেটা ছোট সেটা হচ্ছে আমাদের লোয়েস্ট কমন মাল্টিপল মানে এলসিএম। তাহলে কনসেপ্ট বোঝা গেল, কনসেপ্ট ক্লিয়ার। আজকে যে শর্ট ট্রিক্সগুলো করেছিলাম সেগুলো ক্লিয়ার। তাহলে এবার আসা যাক তোমাদের হোমওয়ার্কে। তা বন্ধুরা, তোমাদের স্ক্রিনে যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলোই তোমাদের হোমওয়ার্ক। এবং তোমরা আজকের ক্লাসটায় কোনো রকম কোনো যদি ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার নেক্সট ভিডিওতে। এবং আমরা পরবর্তীকালে দেখা হবে এই সিএফের ভিডিও নিয়ে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এবং আগের দিনের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। পার্সেন্টেজের উপরে যে ভিডিওগুলো আমি ছেড়েছিলাম, পার্সেন্টেজের পার্ট 1 পার্ট 2, সেগুলো দেখে নিও।